বাংলার ওপরে ধেয়ে আসতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই তৈরি হতে চলেছে শক্তিশালী গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চলে আসবে। এর জেরে জুলাই মাসের প্রথম সপ্তাহে এক সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দারুণ সুখবর। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপরে প্রবেশ করেছে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার, শনিবার, রোববারের মধ্যে বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত হতে চলেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত অনেক জায়গাতে ভালোই ঢেলেছে, আবার কোথাও কোথাও শুধু মেঘলা আকাশ হয়ে কেটে গেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, জলমগ্ন অবস্থায় পেয়েছেন, জানাবেন। আমরা জানাবো আগামী কয়েকদিনে কিভাবে বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে রয়েছে ভয়ানক সতর্কতা। রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে। আগামী 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। বিহার এর পাশাপাশি সিকিম, ভুটান, আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা, যা বাংলাদেশেও বিপদের ঘণ্টা বাজাতে পারে সমতল এলাকাগুলিতে। এর পাশাপাশি নদীর জলস্তর বাড়তে পারে, প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা তো থাকছেই, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং বৃষ্টিপাত পেলে সেটাও কিন্তু কমেন্ট করবেন। আপনার এলাকার সম্পর্কে আপডেট আমরা এখানে আলোচনা করছি। দেখতে থাকুন, পুরোটা দেখুন, আশা করি কাজে লাগবে। ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আমরা আপনাদের এখন দেখাচ্ছি 21 নাম্বার বুলেটিন 25 তারিখে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে উল্লেখ করছে যে উত্তর রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যেটি ইতিমধ্যে কিছুটা সরে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছে। এরই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে। এগুলো থাকবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার পাশাপাশি এই সতর্কতা দিয়েছে 27 তারিখ থেকে 29শে জুনের মধ্যে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এবারে দেখুন, আপনাদের দেখাচ্ছি এই যে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতগুলো নিয়ে বলছে, তার জন্য কী রকমের সতর্কতা। কমলা সতর্কতা, হলুদ সতর্কতার পাশাপাশি ভালো করে দেখুন, 27 তারিখ থেকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, যেখানে এক্সট্রিম হেভি রেনফল হবে। 20 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনাগুলি থাকছে। আমাদের ছবি আকারে দেখিয়ে দেব। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, অর্থাৎ উপরের দিকের 5টি জেলাতেই এই সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলিকে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, 28 তারিখেও কিন্তু একই খবর রয়েছে, 29 তারিখেও প্রায় একই খবর রয়েছে, একদম 30 তারিখ পর্যন্ত এরকম ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। তার মধ্যে 3 দিন চলবে প্রবল ভারী বর্ষণ। এদিকে 1 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও রয়েছে কমলা থেকে হলুদ সতর্কতা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে। আমরা আরও দেখাচ্ছি পুরো আলোচনাটাকে ছবির মাধ্যমে। এই দেখুন, ভালো করে দেখে নিন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 26 তারিখ থেকে শুরু হচ্ছে ভালোভাবে, যা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানে হতে পারে। কিন্তু মূলত সবথেকে বেশি সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশটাতে। দেখুন ভালো করে, এই যে 27 তারিখে প্রথম দিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, তারপরে আস্তে আস্তে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 5টি জেলাতেই রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 27 তারিখ থেকে 28 তারিখ
এবং তার পাশাপাশি 29 তারিখ মানে 30 তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা, যা বিহারের উত্তর ভাগেও চলতে পারে, নেপালের দিকেও চলবে, সিকিমের দিকেও চলবে এবং ভুটানেও চলবে, তার পাশাপাশি আসাম মেঘালয়ের পশ্চিম দিকে এবং বাংলাদেশের উত্তর ভাগে চলতে পারে। বিশেষ করে রংপুর এবং সংলগ্ন এলাকাতে এই জায়গাটাতে 1 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণ চলবে। 29 থেকে 1 তারিখের মধ্যে আবার দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে কোন এলাকাটা বেশি বৃষ্টিপাত পাবে। এবারে আরেকটি বিষয় লক্ষ্য করুন দক্ষিণবঙ্গের জন্য। এই যে দেখুন 26 তারিখ থেকে, 26 তারিখ মানে হচ্ছে যে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্ত হতে থাকবে। বাঁদিকের চিত্র দেখুন, পরের চিত্রটা অনেকটা পার্থক্য থাকছে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে একটু বেশি সম্ভাবনা রয়েছে। তারপরে চিত্রটা দেখুন, এই উত্তর পশ্চিম ভাগে ঝাড়খণ্ডের কাছে কিছু এলাকাতে সম্ভাবনা, তারপর আবার পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ 29 তারিখ থেকে 29 তারিখ, এই 29 তারিখ সকাল মানে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে। আমাদের বলেছিলাম 29 তারিখ থেকে পরিবর্তন হবে। দেখুন আবহাওয়া দপ্তর বলে দিয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে, অর্থাৎ 50 থেকে 70 কি 80% জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে। দেখুন এলাকা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং আমাদের বলেছিলাম যে 30 তারিখ থেকে আস্তে অনেকটাই বেড়ে যাবে এবং 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই সময়কালেও বৃষ্টিপাতগুলো আরও কিন্তু এলাকাতে ছড়াবে। দেখুন মোটামুটি 2 তারিখেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। তার মানে এই যে 2 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এইগুলোই বিষয়গুলি রয়েছে জানার মতো করে। তারপর আমরা দেখাবো কীভাবে কী হবে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা ইতিমধ্যে বেশ কিছু তথ্য জানলাম, যার জেরে বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিম ভাগের দিকে মেঘের ঘনঘটা রয়েছে। এই রকমই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে একটু থাকবে, কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো মূলত রাত থেকে সকালেই সবথেকে বেশি সম্ভাবনাই থাকবে। ইতিমধ্যে বজ্রশেল তৈরি হওয়া শুরু হয়েছে, বিক্ষিপ্তভাবে মেঘও গজাতে শুরু করে দিয়েছে। যারা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত বিভিন্ন অংশে চালু ছিল। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই হয়েছিল, অনেক জায়গাতে কোথাও কম বেশি করে। বাংলাদেশের খুলনা কিছুটা রয়েছে, রাজশাহীর অল্প স্বল্প জায়গা, কিছুটা বরিশাল, ঢাকা বিভাগেও কিছু বৃষ্টিপাত পাওয়া গেছিলো, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হয়েছিল। যারা যেমন বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ছিল। কোথাও বৃষ্টিপাত হয়ে জলমগ্ন পরিস্থিতিও তৈরি করেছিল, কারণ হঠাৎ করে মেঘ কোনো জায়গাতে অনেকটা সময়ে তীব্র হয়ে দাঁড়িয়ে থাকছে, যার জন্যই বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে কোথাও অনেক সময়তে বেড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু বিক্ষিপ্তভাবে 3 দিন চলবে। সোমবার, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। আমরা সমস্ত বিষয় দেখাবো, তার আগে আমরা নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখতে থাকুন এটা। দেখুন নিম্নচাপটা কবে হবে, আমাদের আগেই বলে দিয়েছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহে 30 তারিখের দিকে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত শুরু হবে এবং সেটা আস্তে আস্তে 2 থেকে 3 দিনের মধ্যেই নিম্নচাপ তৈরি হয়। দেখুন 1 থেকে 2 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, এবং 3 তারিখের দিকে শক্তি বৃদ্ধি হচ্ছে। দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরের উত্তর ভাগ সংলগ্ন এলাকাতে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে। বৃদ্ধি করতে 3 থেকে 4 তারিখের মধ্যে বা 4 থেকে 5 তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। এটা যখন আসবে এই জায়গাতে, তখন কিন্তু এই সমস্ত জায়গার গতিবেগ থাকবে বঙ্গোপসাগরে 80 থেকে 85 কিলোমিটার কাছাকাছি। সুতরাং 70 থেকে 85 বা 90-এর মধ্যে কোনো একটি গতিবেগ থাকবে এবং বাংলাদেশের উপকূলেও দেখুন এখানে ঝোড়ো হাওয়া থাকবে। তার মানে জুলাই মাসের প্রথম সপ্তাহে মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক থাকতে হবে সমুদ্রে না যাওয়ার ক্ষেত্রে, কারণ এখনও পর্যন্ত তীব্র গতিবেগের এই নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে, যা পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করবে এবং বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গকে প্রভাবিত করতে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এইখান থেকে ধীরে ধীরে এই দিক বরাবর চলে যাবে। দেখুন এইখানে এলাহাবাদের কাছে, গোয়ালিয়রের কাছে এটা অবস্থান করতে পারে।
এর জেরে কি হবে না, বৃষ্টিপাতের প্রাতুলতা দেখা যাবে, ভালো বৃষ্টিপাত হতে পারে। আপনাদের দেখাচ্ছি যে দেখুন মাসের শেষ থেকে দেখাই বা 29 তারিখ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপাতত উত্তরবঙ্গে তো ভালো বৃষ্টিপাত থাকছেই, আমরা এইটার অবস্থানটা দেখাচ্ছি, ভালো করে একটু দেখে নিন যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের দিকে কীভাবে বৃষ্টিপাত এগোতে থাকবে। দেখুন 29 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দুপুরবেলা থেকে রাতের মধ্যে থাকতে পারে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টিপাত বাড়লে দেখবেন সেখানে ভারী বৃষ্টিপাত হবে, যা ইতিমধ্যে 2 তারিখ পর্যন্ত বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন এই যে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলির পাশাপাশি নিচের দিকের 3টি জেলা, 2 দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে। দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালেও থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং নেপাল, বিহারের পূর্ব দিকেও বৃষ্টিপাতের দাপট থাকবে। ভুটানের দিকে তো থাকবেই। পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত থাকবে। দেখুন 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এই অংশে বৃষ্টিপাত আরও উত্তর পশ্চিম দিক বরাবর ছড়িয়ে পড়তে পারে, মানে বর্ষার অগ্রগতি আরও কিছুটা হবে। 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই যে 2 তারিখ হয়ে গেল, এবারে দেখুন নিচের দিকে, উপর দিকে বৃষ্টিগুলো একটু কমে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী হচ্ছে না, 29 তারিখে বৃষ্টিটা একটু বললাম, 30 তারিখও কিন্তু বৃষ্টিপাতগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি ভারী হতে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকবে। বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও থাকবে। ত্রিপুরা, মিজোরামেও থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও এই বৃষ্টিপাতগুলো এগিয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? দেখুন এখানে কিন্তু রয়েছে এই পুরো এলাকাতে বৃষ্টিপাত থাকছে। 1 তারিখও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে, অর্থাৎ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন পুরো এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। 2 তারিখে যখন যাব 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পুরো এলাকাতে। 3 তারিখে যখন যাব 3 তারিখেও মূলত দুপুরবেলা থেকে রাতের মধ্যে আবার বৃষ্টিপাত আসবে। 3 তারিখে একটুখানি জাস্ট একদিন স্লাইড কমে যাচ্ছে ওই নিম্নচাপ শক্তি বাড়ানোর জন্য, একটু জলীয় বাষ্প কমে যাবে। আবার 4 তারিখ 5 তারিখের দিকে আবার সামনাসামনি চলে এলেই এটার প্রভাবে কী হচ্ছে না, এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন, আবার উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। অর্থাৎ একদিন একটু এদিক ওদিক হবে, তারপর আবার 4 তারিখের থেকে 5 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে থেকে ভেতরের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখুন ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশ হতে পারে। যদি এটা উড়িষ্যার উপর দিয়ে যায় তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং বাংলাদেশ, চট্টগ্রাম, বরিশাল, খুলনার দিকেও বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি মনে হচ্ছে যেন এই উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপর দিয়ে মাঝামাঝি বরাবর যদি চলে যায় তাহলে কিন্তু এইটার প্রভাবে দেখুন এই জায়গাগুলোতেও প্রচুর ভারী অতি ভারী বৃষ্টিপাত রাজস্থানের দিক পর্যন্ত নিয়ে চলে যাবে। এইভাবে বৃষ্টিপাতকে দেখুন উত্তর আমাদের ওটা সরে গেল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ভারী বর্ষণ কিন্তু তাও হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ এই বৃষ্টিগুলো চাষি ভাইদের বেশ কিছুটা সুবিধা করে দিতে পারে, কিন্তু প্রবল ভারী আবার বর্ষণ হলেও আবার জলমগ্ন হবে, সেগুলো অসুবিধা। এইগুলো কিন্তু নিম্নচাপের ফলে রয়েছে, অর্থাৎ টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। এবারে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে 26 তারিখ রাত থেকে ধীরে ধীরে 30 তারিখ পর্যন্ত প্রবল ভারী বর্ষণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা একটু হালকার মধ্যে থাকবে। দেখুন 26 তারিখে দেখুন শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে বাঁকুড়া পর্যন্ত যে এলাকা রয়েছে মোটামুটি এইখানে একটু বেশি সম্ভাবনা। বালাসোর সহ খুলনা, বরিশালের দিকেও থাকবে, কিন্তু ভেতরের দিকে একটু ভেতর থেকে যখন উপর দিকে যাব তখন একটু করে ওগুলো স্ক্যাটার্ড হয়ে যেতে পারে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমানগুলোর দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, কিন্তু একটু কমের দিকে বিক্ষিপ্তভাবে হতে পারে। কিছু কিছু এলাকাতে একটু বাড়তে পারে। রাতে যেমন উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতগুলো বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ড, বিহারেও থাকবে। 27 তারিখেও বৃষ্টিটা দক্ষিণবঙ্গে স্ক্যাটার্ড একটু হবে। এই স্ক্যাটার্ড টাইপেরই কিন্তু 26, 27 মানে 28 তারিখ পর্যন্ত অবশ্যই থাকছে, রবিবার পর্যন্ত। কিন্তু 27 তারিখ রাতের দেখুন বৃষ্টিপাত উত্তরবঙ্গে কীভাবে বাড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে। তার জন্য রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয় তো থাকছেই। প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই অংশগুলিতে হবে, অনেকটা সময় ধরে হবে, তাই বৃষ্টিপাত বাড়বে। 28 তারিখেও দেখুন প্রচুর বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং থাকছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে উত্তরভাগের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। 29 তারিখে এই পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকে যে পাহাড়ি অঞ্চলগুলিতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে।
এইটা রয়েছে এবং এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে হতে যাবে, বুঝতে পেরেছেন? আর 29 থেকে 30-এর মধ্যেও বৃষ্টিপাত এই জায়গাগুলোতে অনেকটাই থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো বললাম আপনাদের যে 30 তারিখ 29-30 তারিখ থেকে বৃষ্টিপাত এখানে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তার আগা পর্যন্ত একটু স্ক্যাটার্ড থাকবে, এখান থেকে ওয়াইড স্প্রেড রেনফল বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলে এগুলো বাড়াবে, বৃষ্টিগুলো এলাকা ভিত্তিক এবং সময় ভিত্তিক বৃষ্টিপাত বাড়াবে এবং তাপমাত্রা অনেকটা নেমে গিয়ে ওই 32-33-এর মধ্যে ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা। এই পরিস্থিতিটা কিন্তু লক্ষ্য করা যাবে, কিন্তু মোটামুটি 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ভালো মতো হতে চলেছে, বিশেষ করে উপরের দিকের 5 থেকে 6টি জেলা, তবে দক্ষিণ দিনাজপুর মালদাতেও বৃষ্টিপাত থাকছে। আপনাদের এলাকার বর্তমান অবস্থা কমেন্ট করে জানাবেন, যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন, জলমগ্ন পরিস্থিতি থাকলে খবরে জানাবেন। এবং দেখতেই পাচ্ছেন যে মধ্য ভারতের দিকেও প্রচুর বৃষ্টিপাত আছে, এই 2-3 দিনের মধ্যেই বর্ষার অগ্রগতি এখানে আরও হয়ে যাবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।